আরে তুমি ভিজো না, তুমি ঘরে আসো। এই বিকিদা, কোন হাত ভাঙলো তোমার? এই বর্ষার সন্ধ্যায় একদম জমে ফিট ভাই। হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে ইভিনিং থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন হচ্ছে চা, আর আজকে বাইরের ওয়েদারটা দেখো, ওয়াও ওয়েদার একেবারে। ওয়াও, হ্যাঁ আওয়াজ দিচ্ছে। কি দারুণ ওয়েদার। হ্যাঁ ছোট্টু ছোট্টু। বাবা, কি ব্যাপার, কি ব্যাপার? আরে অনেকদিন তো আসা হয় না, সেই দিঘায় থেকে আসার পরে তারা তা আসলেই যখন তা চা খাওয়ার পরে আসতা, আবার তোমার জন্য এক কাপ চা বেশি দিতে লাগবে না, এক কাপ চা না সরি, এক কাপ জল বেশি দিতে লাগবে। করো করো, একটু কষ্ট করো আর কি। এটাই তো। আরে তুমি ভিজো না, তুমি ঘরে আসো। এ কি রে? আরে এমনি দেখো কত জামা কাপড়, দেখো সব বারান্দার মধ্যে দড়ি টানিয়ে এরকম করে ঝুলিয়ে রেখেছি, তার মধ্যে তুমি এরকম করে সব জামা কাপড় ভিজাচ্ছ। না না, ভালো লাগছে। সেটা আমারও ভালো লাগে। নেমেছে, নেমেছে, ওয়েদারটা নেমেছে। দেখো। নেমেছে ভাই, নেমেছে। আকাশটা কি ভালো লাগছে না? হ্যাঁ, চালো চালো চালো। খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর। এতদিন ধরে বৃষ্টি চাচ্ছিলাম, বৃষ্টি হচ্ছিল না, তো আজকে ফাইনালি বৃষ্টি চলে এসেছে। তোমরা কি দুজনেই কি একদম কি মানে যুক্তি পরামর্শ করে এসেছো নাকি? হ্যাঁ, জোরে বলো, জোরে, কিচ্ছু শোনা যাবে না। আমি তো একটা পাড়া ফেলবো, চলে আসবে এখানে। আর সত্যি এক কথা। সেকেন্ড যদি ওয়েট মানে রাস্তায় ওয়েট হতো তাহলে পুরো ভিজে যেত। হ্যাঁ, পুরো ভিজে কি যাবে। আওয়াজ দিলে তো, টিনে বিরাট আওয়াজ। ধরো আমি চাটা নিয়ে আসি। চা নিয়ে এসো, চা। এই বৃষ্টির দিনে মানে চা খেতে হবে, আর বৌদি চপ ভাজবে, সে চপ খেতে হবে। সেই মজা হবে। জোরে কথা বলে কিচ্ছু শুনে। বৃষ্টির দিনে একটু ধোয়া দিতে হবে, ধোয়া। চা হয়েছে? আরে ভাই একটু দাঁড়াও, তোমার সব কিছুতেই দেখি তোমার তাড়াহুড়ো। এর জন্য তো তাড়াহুড়ো করে বিয়েটা করছি। ঘরের লোক আছে, আমার মুখটা কিন্তু না, আজকে আমার সাথে ইয়ার্কি না, আমার হাতে কিন্তু বিরাট ব্যথা। তো কালকে পড়ে গেছিলাম, তোমরা একটা ভিডিওতে দেখেছো। এগুলো কি টাঙিয়ে রেখেছো? কি বর্ষাকাল, এইগুলো দেখে গন্ধ মানে- সুন্দর, গন্ধ সুন্দর, কমফোর্টের গন্ধ। তো কালকে একটা ভিডিওতে তোমরা দেখেছো, আমি পড়ে গেছিলাম, সে বাঁ হাতে বিরাট ব্যথা পেয়েছি, হাত নাড়াতে পারছি না, বুঝেছো? বিরাট ব্যথা, মানে এমন করলে এই যে লাগছে, এই এমন করছি, বিরাট লাগছে, বিরাট ব্যথা। মানুষের লাগার জন্যই পড়ে, এমনি এমনির জন্য পড়ে না। তোমার জন্য তুমি পা দিয়ে দিয়েছো, আমি পড়ে গেছি, র্যাঙ্ক কেটেছো তুমি এভাবে। ওটাই, ভগবান জানে ওপরে কি হয়েছে তোমার। অরিজিনাল মনে হচ্ছে না? একদম। জিপটা বেরিয়ে থাকলে ভালো হতো। হ্যাঁ, এই তো একদম অরিজিনাল, দেখো। দাঁড়াও, 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 দাঁড়াও। এই তো। ছেড়ে দেবো? বিজয় এখনো বসে আছে কেন? এখানে বসো, ওখানে লাগাবে। বৃষ্টির দিনে এটা বিজয়, এই নতুন কিন্তু এটা, এর মধ্যে কিন্তু গিরিমিরি ধস না, ঠিক আছে? আমাদের বাড়ির চাদর সব বিজয় ফোটা করছে। কে কে ফুটো করে মানে উপরে বসে কে খায়, বিকি খায়। আমি সব সময় আমার একটা থাকে, ওটা হলো মানে ভরে গেলে খালি করে দেবো। আর এই যে বিকি হলো অ্যাস্টে অ্যাস্টে থাকলে নেবে না, চাঁদের মধ্যে তুলে দেবে। হ্যাঁ, চাদরের মধ্যে সাইড হয়ে দিই আমি। চাঁদের মানে আমি খাই না এইসব বাজে জিনিস, এ জানো? চাদরগুলো কে ফোটা করেছে আমাদের বাড়ি? বিজয়। হ্যাঁ? বিজয়, দেখেছো? এর না মিক্স বিস্কুট আছে। আজকে বিস্কুট আনা হয়নি। আমি বিস্কুট খাবো না, হ্যাঁ, আমি বিস্কুট খাবো না। ছোট্ট খাও। তো এই ওয়েদারে মুড়ি মাখা দরকার, মুড়ির চপ, তাই তো? মুড়ি চপ দরকার ছিল। না, এই ওয়েদারে আমার মুড়ি চপটা ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ আমাকেই মাখতে লাগবে, ওই জন্য ভালো লাগে না। কেউ যদি মেখে দেয় তাহলে ভালো লাগবে। এই বিকিদা, কোন হাত ভাঙলো তোমার? ভেঙেছে কিনা জানি না, বিরাট ব্যথা। বাবা, যা, কারেন্ট চলে গেল। যা, ভিডিওতে দেখলাম তো হ্যাঁ? যেভাবে পড়লে তুমি। ও, এ ফালাই দিছে আমারে র্যাঙ্ক কেটে। হ্যাঁ, তুমি একা একাই পড়লে তো দেখলাম। হ্যাঁ, আমার তো দেখবি জুম করে, ও আমাকে র্যাঙ্ক কাটছে পা দিয়ে। লাইফ ক্লাবে ভালো দেখে পাওয়ারি চশমা নিয়ে এসে আবার দেখবা। মানে আমারই দোষ থাকবে। না না, আমি তো দেখলাম যে বিকিদা একাই পড়ে গেল। এই কারণে আমার রাগটা ওঠে, এই কারণে। বিরাট ব্যথা গো। তা বিরাট কথা চাটা দিবি কি করে? বিরাট ব্যথা? জানাতে
খুব ব্যথা হচ্ছে, খুব ব্যথা, হ্যাঁ, খুব ব্যথা। ভালো ব্যথা হাত মানে এখন বুঝতে পারছি না, এই এখন বুঝতে পারছি। কাজ করার সময় বোঝা যায়, নাদা বলে খাবার সময় বোঝা যায়। বাই হাতে কেউ খায়? বা হাতে খাবার কথা বলে যায়, ওই নাদা ভরে খাওয়ার সময় বোঝা যায় না, কাজ করার সময় বোঝা যায় ব্যথা। চাকা এর সাথে বক করিস না, চাকা বাইরে পুরো বন্যা। ও কারেন্ট চলে এসছে না, পুরো বন্যা হয়ে গেছে। যা চপ নিয়ে আয় যা। তোমরা কারা কারা বৃষ্টির দিনে চপ মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখন আমি আর বিজয় বাবু বা আমি আর ছোট্টু যাব গিয়ে চপ আর মুড়ি নিয়ে আসবো কিনে। আমাদের বাড়িতে মুড়ি থাকে না, মুড়ি আমরা কেউ খাই না। আমার খেতে ইচ্ছা করে কিনা, বইয়ের জন্য খেতে পারি না, ও খায় না তা আমিও খাই না। শুধু আমার জন্য নিয়ে আসবো, আমি আবার নিজের জন্য ভাবি না, বইয়ের জন্য ভাবি। ধর কি চাটা একদম মুখে মধ্যে ছুঁড়ে মারবো একেবারে। কেন? বললাম তো আমার জন্য তুমি খাও না, তো কি ঘরে মুড়ি এনে এনে পচিয়ে রাখবো, ওইটা তখন তোমার টাকা না। আরে বৃষ্টির দিনে মুড়ি খেতে হবে চপ দিয়ে। এখন কোন দিন বৃষ্টি পড়বে ওই দিন হা করে এই যে এখন 3 কেজি মুড়ি এনে বাড়িতে রাখতে হবে, তাই তো? এখন প্রতিদিন বৃষ্টি পড়বে আর বিজয় পকেট থেকে বিড়ি বের করছো। হ্যাঁ, চপ মুড়ি চলে চলে এসছে। এসছে ভাই, গরম গরম চপ আর মুড়ি। হাই হাই হাই, এই ওয়েদারে জমে গেল। জমে গেল। আর কি হলো কি এসছে সেটা? এই যে মুড়ি 5 টাকা দিয়ে মুড়ি এসছো? 10 টাকা, 5 টাকা 5 টাকা খাই নিছে বৃষ্টি। আরে আমার তো আমি 10 টাকা বললাম, আমি 10 টাকা দিলাম। এটা 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 10 টাকা দিয়ে মুড়ি। আরে এটা সত্যি কথা বলো তুমি যা। আর আমি নিজের বুকে হাত রেখে তুমি বলো আমি অনলাইন করছি, এটা আমার অনলাইনে। অনলাইনে আমার দেখা দরকার তুমি নেই। 5 টাকা বিড়ি কিনে নিয়েছো? হ্যাঁ। না, না, না তুমি তোমার নিজের বুকে হাত রেখে বলো এটা 10 টাকার মুড়ি। না 10 টাকা মুড়ি, হাত থেকে বলছি আমি 10 তুমি টাকা না বিয়ে করনি, অভিশাপ কামিও না। না না আমি তো 10 টাকা। বন্ধুগণ চলে এসছে আমাদের মুড়ি চপ, এখন মাখা হবে, খাওয়া হবে, জানু মাখাবে, যা টেস্টি মাখায় না জানু। আমাকে বাড়া চুলে কোনো লাভ নেই, আমি তো প্রথম ফার্স্টেই বলেছি আমি খাবো না। আমার একমাত্র মুড়ি এই চপ মাখার জন্য আর এর আমি মধ্যে খাবো না। পেঁয়াজি হলো মাম্মামের। মামন তো পেঁয়াজি। হ্যাঁ, আর আমাদের মুড়ি চপ। তুই আমার থেকে 5 টাকা চাইতি যে 5 টাকা দিয়ে একটা বিড়ি কিনবো। আর আমি 10 টাকা পাঠিয়েছি, কি উল্টা উল্টা বলিস? তো আমি বিড়ি কিনবো কি করতে? 10 টাকা আমি পাঠালাম, বলে আমি 10 টাকা। খাবো না। না মাখাও। গরম নাকি? বিরাট হ্যাঁ, বিরাট বিজয় হট, বিজয় চপও চপও hot। নিয়ে এসছে হট। হট। মাখাও। এই বিজয় লোল পাচ্ছে। ইমা ই সত্যি বিজয় তাকিয়ে আছে দেখো। না ভাই নে 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 খা 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 ভালো না লাগছে? হ্যাঁ তুই খায় বল ভালো ভালো লাগছে লাগছে নাকি? খা খাই দেখ কেমন লাগছে। দেখি একটু। হ্যাঁ, ভালো লাগছে। কেমন টেস্ট? সেই সেই একদম সেই ছোট হয়ে গেছে তো। এই তো হ্যাঁ, ওরে কইছি আমি গামলা নিতে, ও বাটি নিছে। আমি নাদা খুঁজে পাইনি। বিজয় যেখানে থাকবে সে নাদা নিতে হবে। আর এই যে তার মানে মানে যেখানে হলো আমি থাকবো সেখানে আরেকজন তো থাকবে, যেখানে বিজয় থাকবে সেখানে একটা জিনিস দরকার, মানে মুড়ির দুখানা সাথে। নাদা। সাদা। সাদা, হ্যাঁ। বিজয়? এর মধ্যে একটু আমটা দিয়ে দে। না ঠিক আছে, এটা বাবা, আম তেল নাও বন্ধুরা তোমরাও খাও। থ্যাংক ইউ। ওইদিকে দেয়নি আমি দিয়েছি। ও যাই হোক, তো বন্ধুদের প্রসাদ খাচ্ছে ও। বন্ধুরা এই যে প্রসাদ। না, এটা ছোট্ট তুমি খাও, এটা আমার একা। অনেক পকোড়া মা, এই পকোড়া না তো পেঁয়াজি, এই পেঁয়াজি হচ্ছে মাম্মামের, মাম্মাম খাও না, এর মধ্যে ঢোকাও। মুড়ি পেঁয়াজি ভাই আর কি লাগে তাই না? আর কি লাগে, খাও। ছোট্ট তুমি খাবার না নাকি? অসাধারণ। এই বর্ষার সন্ধ্যায় চপ মুড়ি পেঁয়াজি একদম জমে ক্ষীর ভাই, জমে ক্ষীর। ও চপ আছে তো, আমি ভুলেই গেছিলাম। ভাবি গেছি এবার। হেভি টেস্ট, হেভি টেস্টি ভাই। জমে ক্ষীর বন্ধুরা, জমে ক্ষীর, সেই মজা আসছে। সেই মজা। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, দুঃখের বিষয় হচ্ছে মজা পেলাম না দোকানে। আমাদের ছোট্টু বাবু ও চপ মুড়ি সিঙ্গারা এসব কিছু খায় না। তেল জাতীয় ওর নাকি হ্যাঁ, ওই তো তেল ভাজা চলে না আমার। ও তেলে ভাজা একদম খেতে পারে না, খেলেই নাকি গ্যাস হয়ে যায়, সারা রাত পাদে।
হ্যাঁ ইয়ার কি না এ পাত দেওয়া নিয়ে ওর বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছিল, ঠিক আছে? ডিভোর্সটা কেন হয়নি জানো তো? মানে প্রায় ডিভোর্স হয়ে গেছে বই, কিন্তু কোর্টে যেতে হয়েছে। কোর্টে যাওয়ার পরে জজ জিজ্ঞাসা করছে যে কেন ডিভোর্স দেবে। ওর বউ আর বলতে পারছে না এত মানুষের সামনে যে আমার বর পাত দেয়, বলতেও পারেনি, ডিভোর্সও হয়নি। তাই না? সত্যি তো, ডিভোর্স হয়নি আর। এটাই তো বুঝি। হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আমাদের সন্ধ্যাটা তো পুরো জমে গেছে। তোমাদের সন্ধ্যাটা কেমন জমেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চপমুড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর যে যে খেতে চাও চলে আসো দৌড়ে আর যে যে খেতে চাও অবশ্যই চলে আসো বিজয়দের বাড়িতে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটা এনে শেষ করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার যারা করা করে দিও। আমার এই হাতটা বিরাট ব্যথা, আমি ক্যামেরা ধরে আছি এই হাতে, আর ধরতে পারছি না, বিরাট ব্যথা করছে। তো টাটা, গুড নাইট। হ্যাঁ, একটা পেঁয়াজে খাবো মা, মন থেকে বলছিস তো? এটাও ভালো। সবই ভালো, তোমার বউটাও ভালো।